নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ ছুটির তালিকার মধ্যেই বাংলা সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে এলো বার্তা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। 2025 সালে কবে কবে ছুটি থাকছে তা জানিয়ে রাজ্য সরকার, আর তারই মধ্যে মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ নিয়ে এলো গুরুত্বপূর্ণ বার্তা। 2025 সালে রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন। প্রত্যাশিতভাবেই একগুচ্ছ ছুটি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। দুর্গাপুজো এবং কোজাগরি, লক্ষ্মী পুজো মিলিয়ে টানা প্রায় 2 সপ্তাহ ছুটি দেওয়া হয়েছে। কালী পুজো, ভাইফোঁটা এবং ছট পুজো মিলিয়ে টানা 1 সপ্তাহ ছুটি দিয়েছে রাজ্য সরকার। আর তা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্য সরকারি কর্মীদের একাংশ। বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, 2025 সালের পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্য ডিএ প্রদানে লাস্ট হলেও ছুটি প্রদানে ফার্স্ট। মাননীয় মুখ্যমন্ত্রী তা স্বীকার করে বলেছেন, ডিএ কম হলেও এই রাজ্যে সরকারি কর্মীদের ছুটি প্রচুর, তাই কর্মীদের ভ্যালু অ্যাড করতে হবে। সত্যি বড় বিচিত্র যুক্তি। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় স্যালারি এবং মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ পাচ্ছেন। তাদের প্রাপ্ত মহার্ঘ ভাতার হার হলো 14%। আর সেই 14%-এর মধ্যে 2024 সালের 8% মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। জানুয়ারিতে 4% ডিএ বৃদ্ধি করেছিল নবান্ন, আর তারপর এপ্রিলে আরও 4% ডিএ বাড়ানো হয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 53% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, যা 2024 সালের জুলাই থেকে কার্যকর করা হয়েছে। আর তার ফলে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর ফারাক দাঁড়িয়েছে 39%-এ। একাধিক রিপোর্ট অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও 1 দফা ডিএ বাড়তে পারে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদেরও কি জানুয়ারি থেকে ডিএ বাড়বে? আপাতত পশ্চিমবঙ্গ সরকারের তরফে সে বিষয়ে কিছু জানানো হয়নি। এমনিতে গত বছর ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে 2024 সালের জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মী ডিএদের ডিএ বাড়বে। এবারও সেরকম কোনো ঘোষণা করা হয় কি না সেদিকে তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।